হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি দারুণ ইনফরমেটিভ ভিডিও করতে চাচ্ছি। দেখুন আপুরা, যারা গ্যাসের সমস্যায় ভোগেন এবং কোন ধরনের চুলা ব্যবহার করবেন, কি করলে আপনি ঘরের মধ্যে গ্যাস পাবেন। যারা সরকারি লাইনের গ্যাস ব্যবহার করেন তারা আজকে একদম স্থায়ী সমাধান পাবেন, এবং যে জিনিসটা না জানলে আপনি গ্যাসের সমস্যায় সারা জীবন ভুগবেন। অল্প অল্প গ্যাস থাকলেও আপনি রান্না করতে পারবেন, কিন্তু যারা আমরা বুঝি না, কষ্ট করি। দেখুন, আমি সবসময় কিন্তু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করি। দীর্ঘ 6 বছর আমি ইলেকট্রিক চুলায় রান্নাবান্না এভাবে করছি। তো ইদানিং আমার এই নতুন ফ্ল্যাটে একটু সমস্যা হইতেছে। তো বাড়িওয়ালাকে জানানোর পর বাড়িওয়ালা বলছে যে, মামুনি তুমি কিছুদিন কষ্ট করো, আমি এটা ঠিক করে দিতেছি, কয়েকটা দিন তুমি একটু দেখো, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে ইলেকট্রিক চুলাটায় আমার কষ্ট হচ্ছে এই জন্য যে তারটা উল্টা দিকে, দ্বিতীয়ত মাঝে মাঝেই আমাদের ঘরের সব লাইন অফ হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু অনেক আপুমনিরা আগে আমাকে কমেন্টসে জানাতো যে, আপু ইলেকট্রিক চুলা অন করলেই ঘরের লাইন অফ হয়। তখন বুঝলাম যে আপনার ঘরের ক্যাপাসিটি বা ভোল্টেজগুলো এমনভাবে করা থাকে যে এরকম 1500-2000 ভোল্টেজের উপরে গেলেই লাইনগুলো অফ হয়ে যায়। তো এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত আমি ভাবলাম আমি কষ্ট করব কেন। আর যেহেতু এখানে সরকারি গ্যাস আছে লাইনে, তাহলে আমি একটু কষ্ট করে যদি বুদ্ধি খাটিয়ে চলি তাহলে হয়তো বা স্থায়ী সমাধান পাওয়া যাবে। সেই স্থায়ী সমাধানটা কি? তো তার আগে আমি এই যে এভাবে ইলেকট্রিক চুলা, রাইস কুকার এভাবে কষ্ট করে কিন্তু রান্না করি। তো এটারও তো একটা কারেন্ট বিল আছে, তাই না? আপুরা, আপনারা জানেন যে ইলেকট্রিক চুলায় রান্না করলে খুব বেশি কারেন্ট বিল আসে না, কারণ আমি ফ্ল্যাটে যে টাকা বিল দেই তার থেকে 500-600 টাকা বেশি আসে, এটা বলি। এখন আমি যেহেতু দেখলাম যে সরকারি গ্যাস আছে, তাহলে কেন আমি 500-600 টাকা বেশি দিব? সেই চিন্তা করে সরকারি গ্যাসটাই আমি কিভাবে ইউজ করব, যখন কমে যায়, একদমই কম থাকে, যখন আমরা রান্নাবান্না করতে পারি না, সেই সমাধানটা কিন্তু আজকে আমি করব। আপুরা, আপনারা এখানে দেখতে পাইতেছেন আমার রান্নাঘরে 2টা চুলা। তো একটা হয়েছে এই যে বড় চুলা, এটা ওয়ালটনের একটি ভালো মানের চুলা আর কি। আমি গ্লাস না নিয়ে আমি এভাবে একটি চুলা নিয়েছিলাম যে স্টিলটা শক্তপোক্ত থাকবে, কখনো পানি গরম করতে হলে বা ফেটে যাওয়ার ভয় থাকবে না, সেই জন্য এই চুলাটা নিয়েছি। এটা কিন্তু ভালো দামের চুলা। তো এই চুলাটা হয়েছে অটো গ্যাস, মানে অটো ফায়ার হয়ে তারপর জ্বলবে। তো এই ছিল আমার ছোট রান্নাঘরটা, একটু দেখাই নিলাম আপনাদের। আমি এলোমেলো অবস্থায়, খুব একটা ভালো করে গুছাইনি। কেন ভিডিও দিতেছি না, কেন ভিডিও দিই না, তাও সংক্ষিপ্ত বিবরণ দেবো আপুরা। তো আগে আপনাদেরকে দেখাই এই চুলাটার ব্যাপারে। প্রথমে দেখুন আপুরা, এখানে একটা ছোট্ট চুলা আছে, এক চুলা, এবং অল্প অল্প করে গ্যাস চলতেছে। এইটা হয়েছে সরকারি লাইনের গ্যাস। তো আমি আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে চুলাটা জ্বালাই রাখছি, অল্প অল্প গ্যাস জ্বলতেছে, এই জন্য আবার কেউ ভুল বুঝবেন না। তো আপুরা, আপনারা দেখেন এখানে অটো গ্যাস বা অটো চুলা যাদের, তারা কিন্তু দেখবেন যে এটা একদম স্থায়ীভাবে লাগানো থাকে বার্নারটা, এটা কিন্তু কখনোই আপনি খুলতে পারবেন না টেনে, এটা এভাবেই থাকে। আর অটো গ্যাসে অল্প যদি গ্যাস থাকে তাহলে কিন্তু আপনার চুলাটা জ্বলবে না পুরা। তো সেই জন্য এই যে এইভাবে অটো চুলাটা করা থাকে। এটা মূলত অনেক বেশি গ্যাস কিংবা সিলিন্ডার গ্যাসের জন্য প্রযোজ্য। আর চুলার ক্ষেত্রে কিছু কৌশল আছে, কিছু জিনিস আছে যে কোন কোন জিনিসটা আপনি চেঞ্জ করলে চুলায় দ্রুত গ্যাস পাবেন এবং বেশি গ্যাস কম গ্যাস হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা চুলার মিস্ত্রি এনে ঠিক করি। এটা কিন্তু খুব সহজ, সাধারণ। কারণ আমি যেহেতু সবসময় বলি সাশ্রয়ের চিন্তা করেন আপুরা, তাহলে আপনাকে যদি বলি যে আপনি চুলার এই জিনিসটা ঠিক করেন, তো সেই ক্ষেত্রে আপনি মিস্ত্রি রাখবেন, 300-400 টাকা অটোমেটিক নিয়ে যাবে। কেন নেবে? সেই 300-400 টাকা যেন না দেন আপুরা, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আনা, যে খুবই সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যে কি করা যায় আপুরা, দেখুন আমি যেহেতু গ্যাসের প্রবলেম, অল্প অল্প গ্যাস আসে, কারেন্ট আমি ব্যবহার করতে চাচ্ছি না তেমন, অত টাকা যেন আর বিল না দিতে হয়, সেই জন্য আজকে কি করলাম, আমার অটো গ্যাসে অটো চুলাটায় আমার গ্যাস আসতে চায় না, খুব কম আসে। আশেপাশের ভাবিদের চুলায় গ্যাস আসে, আমারটায় আসে না। তো যখন আমি এটা বুঝতে পারছি, তখন আমি এই চুলা কেনার জন্য ঘোরাঘুরি শুরু করছি। 3টা মার্কেট ঘুরে অবশেষে আমি এই লাইনের এক চুলার পেয়েছি। মানে 2 চুলা পাওয়া যায়, এক চুলা সহজে, সরাসরি লাইনের গ্যাসের চুলা পাওয়া যায় না। এটা সিলিন্ডার গ্যাসের চুলা অ্যাভেলেবেল, কিন্তু লাইনেরটা পাওয়া যায় না। আপনারা দেখুন, আমি কিন্তু এখন আশেপাশে একদমই গ্যাস নাই, আমি খবর নিছি, কিন্তু আমি আজকে এই পদ্ধতিটা ব্যবহার করব, যেটা আপনারা জানতে পারলে, শিখতে পারলে আপনাদেরও কাজে লাগবে, আপনারা গ্যাস পাবেন। এই যে দেখুন, প্রথমে আমি চুলাটা আমার হাজব্যান্ডকে দিয়ে লাগাইছি। তারপর এখানে আপনাদের পরীক্ষামূলক দেখাইতেছে যে আপুরা, এখন কিন্তু চুলা আমি জ্বালাইছি, একদমই কম গ্যাস আসতেছে, পানি গরম হচ্ছেই না, হালকা হালকা আসতেছে। এর কারণ উপরের যে ঢাকনাটা, এই ঢাকনাটা আমি লাগাইছি, কিন্তু গ্যাস কিন্তু অল্প অল্প জ্বলতেছে। তো এইখানে কথা যে আমরা অনেক সময় গ্যাস এরকম জ্বালাইয়ে দেখি যে গ্যাস আছে কি না, অটো চুলায় যেটা। তো যখন ফায়ার হয় না বা গ্যাস জ্বলে না, তখন কিন্তু অনেকেই ভাবেন যে গ্যাস হয়তো বা জ্বলে না, কিন্তু আপনি যখন লাইটার বা ম্যাচ দিয়ে দেখবেন, তখন দেখবেন যে চুলাটা জ্বলে।
তো এই যে দেখুন এখানে কিন্তু চুলাটা হালকা হালকা জ্বলতেছে, কাগজ দিয়ে আমি দেখাইলাম যেহেতু চালু করা চুলাটা, কিন্তু এটা কিন্তু বোঝা যেতেছে না দিনের বেলা, তো সেজন্য একদমই দেখা যায় না। আর এত কম গ্যাস যে ওইখানে যে উপরে ঢাকনা দিয়ে উপরেই ওঠে নাই। তো অনেক সময় আমার আপুরা ভাবিরা আশেপাশের সবাইকেই দেখি, আপুরা যারা রান্না করেন তারা তো জানেন যে সরকারি গ্যাসে যারা এভাবে রান্না করেন, অল্প অল্প গ্যাস আসে, তারা উপরের যে ঢাকনাটা এটা তুলে তারপর রান্না করেন। আমি মজার কথা, আমি যে দোকান থেকে চুলা কিনছি ছোট্ট একটা বাচ্চা ছিল, তো ওকে যখন বলছি যে আমি ঢাকনা তুলতে চাই, এই ধরনের চুলা লাগবে, সব চুলাই এখন এই ঢাকনাটা তোলা যায় না। তো ওই বাচ্চাটা বলতেছিল, আন্টি আমার আম্মু হচ্ছে এভাবে ঢাকনা তুলে রান্না করে। আমি তখন হাসলাম। তো যাই হোক আপুরা, এই যে দেখেন আমি হচ্ছে শিকটা উঠাইয়া তারপর এই উপরের যে ঢাকনা সেটাও আমি উঠাইলাম আর কি। তো আপুরা আমার এক হাতে মোবাইল, এক হাতে আমি ভিডিওটা করতেছি, সেই জন্য কিন্তু আমার কষ্ট হইতেছিল চুলা জ্বালাইতে। তো এই যে দেখেন চুলাটা আমি জ্বালাইলাম। জ্বালানোর পরে আপনারা কি করবেন দেখেন, যদি অল্প গ্যাস থাকে তাহলে নর্মালি আপনারা ওভাবে ব্যবহার করবেন না, এভাবে ঢাকনাটা তুলে ফেলবেন। দ্বিতীয়ত আপনি যদি এভাবে দেন, এই যে এভাবে যদি আপনি আপনার শিকটা রাখেন, এই যে লোহার শিকটা, এটারে কি বলে আমি জানি না, যাই হোক শিকই বলি আমি। তো এভাবে যদি রাখেন তাহলে হচ্ছে এই স্ট্যান্ডটা যদি এভাবে রাখেন তাহলে আপনার গ্যাসের তাপটা কম লাগবে। তো আমি একটা ভাবির কাছে শিখছি যে সে কিভাবে ইউজ করে, তো সেটা দেখে যখন আমি সেই পদ্ধতিটা ব্যবহার করছি তখন দেখলাম যে না, গ্যাসের তাপটা অনেক বেশি লাগে। এটা হয়েছে শুধুমাত্র গ্যাস যখন একদমই কম থাকবে, ঢাকনা তুলে আপনারা ম্যাচ দিয়ে জ্বালাই দেখবেন অল্প অল্প গ্যাস আসছে, তখন আপনারা এভাবে এই যে উপরের যে স্ট্যান্ড এটা উল্টা করে দেবেন, উল্টা করে দিয়ে তারপর হচ্ছে আপনি হাঁড়ি পাতিল বসাবেন। অল্প অল্প যে গ্যাসটুকু পাবেন এটুকুতেই আপনার ভাত, আপনার যে কোনো মাখানো কষানো যে তরকারি অল্প অল্প করে মাশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখবেন যে আল্লাহর নাম নিয়ে দিবেন, হয়ে যাবে। অল্প অল্প গ্যাস আছে মানে হয়ে যাবে। যে এইটুকু পানি দেখেন বলক চলে আসছে। তো এই পদ্ধতিটা দিয়েই কিন্তু ইদানিং আশেপাশে যারা রান্নাবান্না করতেছে, যেহেতু এটা সরকারি লাইনের গ্যাস, আপুরা বারবার বলতেছি সরকারি লাইনের গ্যাস, সারা দিনে এভাবে গ্যাস পাওয়া যায়, সন্ধ্যার পরে তীব্র আকারে আসে। তো আমার এই অটো চুলাতে সারাদিন আসতো না, সন্ধ্যার পরে যখন অনেক বেশি গ্যাস পাওয়া যায় তখন আসে। তো আমি ভাবলাম যে সারাদিনেই তো মানে অনেক সময় প্রয়োজন হয় অনেক কিছু রান্নাবান্না করার, তো সেই জন্যই আমি এই এই চুলাটা বন্ধ করে তারপর হচ্ছে এই চুলাটা খুলে ফেলে এখন রেখে দিব। আর হচ্ছে এক চুলাটা আমি নিয়ে আসছি। তো এই চুলাটার দাম নিছে মাত্র 600 টাকা। এই চুলাটা সহজে এখন পাওয়া যায় না। প্রত্যেকটা দোকানদারই বলছে যে আপু এই চুলা যেহেতু এখন চলে না, মানে সরকারি লাইনের তেমন গ্যাস পাওয়া যায় না, সেই জন্য এগুলো সাপ্লাই বন্ধ, এক চুলা সাপ্লাই বন্ধ, 2 চুলা পাওয়া যায় আপুরা। তো এইটার জন্য আপনারা গ্যাস আরও বৃদ্ধি করার জন্য কি কি করবেন দেখেন, আমার যন্ত্রপাতির অভাব নেই, এগুলো আমরা জমায় জমায় রাখি। আমি আমার হাজব্যান্ড যেখানেই যাই, আমরা মিস্ত্রি লাগাই না, আমরা নিজেরা এগুলো সব ঠিক করে ফেলি। এই যে দেখেন থ্রেড ট্যাপ আছে, লাল ট্যাপ আছে, মানে এগুলো সবার ঘরে থাকে। তার পাশাপাশি দেখেন চুলার কিছু জিনিসপত্র, এই যে এগুলাকে নজেল বলে আপুরা। এইটা হয়েছে আমার অটো চুলার 2 ধরনের। আমি সিলিন্ডারে ব্যবহার করলে এক ধরনের, আর হচ্ছে সরকারি গ্যাসের ব্যবহার করলে আরেক ধরনের। এটার পার্থক্য কী আপুরা আমি আপনাদেরকে বলি, যে সিলিন্ডার বা সরকারি গ্যাসের নজলটা আলাদা কেন হয়। সেটা হচ্ছে সরকারি গ্যাস যখন কেউ ব্যবহার করে সরাসরি লাইনের গ্যাস, তখন ছিদ্রটা একটু বড় থাকে, বড় হলে দ্রুত গ্যাস আসে। আর সিলিন্ডার হলে ছিদ্রটা একটু চিকন থাকে বা ছোট থাকে, গ্যাসটা যেন কম আসে, কম ইউজ হয়। তো এটাই পার্থক্য। তো আপনি যখন সরকারি গ্যাস ব্যবহার করবেন তখন এরকম যে নজলটা থাকে এটা একটু ছিদ্র বেশি করে দেবেন, দেখবেন অল্প গ্যাস হলেও আপনার চুলায় তীব্র আকারে গ্যাস জ্বলবে। এই নজলটার জন্যই কিন্তু আপনাদের চুলায় গ্যাস কম বেশি হয়। আর এটার কারণে অনেক সময় হইতে পারে একটু হালকা কালি পড়ে, কিন্তু আমার একটা কথা হয়েছে আপুরা, যখন আমি গ্যাসের কষ্ট করি তার চেয়ে যদি একটু হালকা কালিও হয় তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার রান্নাটাই সবচেয়ে জরুরি আর খরচ কমানোটা হয়েছে সবচেয়ে জরুরি। তো এই যে আপুরা দেখেন আমি এই চুলাটা এখন উঠায় রাখবো। আলহামদুলিল্লাহ আমার সারাদিনে গ্যাস ছিল না। আমি সারাদিনে এই যে এখন যখন দেখি যে গ্যাস আসছে অল্প অল্প, আল্লাহর অনেক রহমত, আমি খুশি হয়েছি। পাশাপাশি দেখেন আমার চুলা 2 চুলা বসাইলে পুরো জায়গাটা কিন্তু ফিল আপ থাকতো। আর এখন কিন্তু একটা চুলা বসানোর জন্য পাশে একটু জায়গা আছে, যেখানে ইলেকট্রিক চুলাটা মাঝে সাঝে আমি বসাতে পারবো, কোনো প্রবলেম হলে রাইস কুকার বা ইলেকট্রিক চুলাটা আমি এখানে বসাতে পারবো। আমার এই জন্য খুবই ভালো লাগছে। আর দেখুন এই যে আমি 10 টাকা 20 টাকার কচুরলতা কিনছি, একটা আন্টি 10 টাকা ভাগা বিক্রি করতেছিল। তো আমি আজকে এই যে এখন রান্না করব, আমার খুব ভালো লাগতেছে যে গ্যাসে আমি দুপুরেই রান্না করতে পারতেছি। ডাল দিয়ে আম দিয়ে রান্না করব, নতুন নতুন আম উঠছে। আর আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপুরা, আমার কিন্তু অল্প অল্প গ্যাসে এই যে ঢাকনাটা উল্টা করে দিছি, বার্নারটা খুলে দিছি, তখন কিন্তু ওই যে দেখেন অল্প গ্যাসেই ভাতটা হয়ে গেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে
ভাত হয়ে গেছে। তো আমরা যারা মধ্যবিত্ত ঘরে কষ্ট করি, 2 টাকা সাশ্রয়ের চিন্তা করি আপুরা, সব কিছু থেকে আপনি আপনার সংসারকে সর্বদিক থেকে আগলে রাখবেন এবং সাশ্রয় চিন্তা করবেন। দেখবেন আপনি যদি প্রতিদিন 100 টাকা, আচ্ছা আর এর আগে বলি আপুরা, আমি রান্না করবো এখানে পাঙ্গাস মাছ আনছি, বড় একটা পাঙ্গাস মাছ, বেগুন দিয়ে পাঙ্গাসের তেল আর ডিম, মানে এটা দিয়ে পাঙ্গাসের কলিজা, এই সব কিছু সুন্দর করে ধুয়ে আমি বেগুন দিয়ে আজকে চচ্চড়ি করবো, রান্না করবো। এটা একটা রেসিপিতে দেখছি আপুরা। কচুরলতাটা আজকে রান্না করব না, বেছে কুটে রাখবো। আর হচ্ছে ডাল রান্না করব আম দিয়ে। তো বাচ্চাদের জন্য কিছু মুরগির মাংস রান্না করা ছিল, ভিডিওর প্রথমে দেখছেন আপনারা যে আমি রাইস কুকারে মুরগির মাংসটা আগের দিন রান্না করছিলাম। তো এই জন্য আপুরা আমি বলবো যে আমরা যেহেতু সর্বদিক থেকে চিন্তা করি সাশ্রয় করার, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত, দেশের পরিস্থিতি বা বিশ্বের পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন যদি আপনার সংসার থেকে আপনি আপনার মানে সংসারের সমস্ত খরচ থেকে সর্বদিক থেকে যদি আপনি 100 টাকা সেভ করতে পারেন আপুরা, মাসে 3000 টাকা আপনার কিন্তু সেভ থাকে, বা আপনি ওটাকে মানে যে কোনোভাবেই হোক আপনি এটাকে সঞ্চয় করতে পারেন বা আপনি জমাতে পারেন। তো আমরা যদি একটু সর্বদিক থেকে যদি চিন্তা করি যে আমরা হিসাব করে চলবো, তাহলে অল্প আয়ও আল্লাহর অনেক রহমত আপু, আলহামদুলিল্লাহ অনেক বরকত পাবেন, অনেক বরকত পাবেন। কারণ আমার মনে হয় অধিক ইনকাম, অনেক বেশি ইনকাম করেও যদি ডিসিপ্লিনে না চলা যায়, সুন্দরভাবে না চলা যায়, তাহলে লাইফের কোনো মানে শৃঙ্খলায় থাকে না। আপনার দেখবেন যে কোনো কিছুর বরকত থাকে না যদি আপনি সুন্দর করে না চালাতে পারেন। আর যদি অল্প ইনকামও হয়, সেটা যদি আপনার গুছানো একটা সংসার হয়, গুছানো সুন্দর থাকে, আপনি যদি খরচের পরিমাপটা বুঝতে পারেন, মানে আপনি কোথায় খরচ করলে ঠিক আছে, কোথায় কমালে ঠিক আছে, তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনার ঘরে কোনো অভাবই নেই আপুরা। অল্প খেয়ে পরে কিন্তু মানুষ আল্লাহর রহমত অনেক সুন্দরভাবে চলে, আবার অনেক বেশি ইনকাম করেও কিন্তু মানুষ সঠিকভাবে চালাতে পারে না। তো আপুরা আমার আজকের মেসেজটা ছিল এইভাবে যে অল্প গ্যাসে আপনারা কিভাবে সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবেন, সরকারি গ্যাস যারা ব্যবহার করেন। সেই সাথে অটো চুলা আর আপনার নর্মাল চুলার মধ্যে পার্থক্যটা কি এটা বুঝাইলাম। পাশাপাশি দেখেন আপুরা অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো এই পেঁয়াজ মানে কিছু পেঁয়াজ আছে খারাপ, আমি দেখলাম এগুলো বাছাই করে রাখতে হবে। যেমন ধরুন নষ্ট পেঁয়াজগুলো আছে, তারপর হচ্ছে এখানে কিছু হালকা পচা পচাও আছে, ও বুঝতে পারে না, রাতের বেলা নিয়ে আসছে। তো সেই জন্য আমি সমস্তগুলো আলাদা করে রাখবো, যেমন সুন্দরগুলো একসাথে রাখবো, আর আলাদা করে যেগুলো নষ্ট এগুলো আমি আগেই খেয়ে ফেলবো। আর আপুরা আপনারা তো জানেন যে নষ্ট জিনিসের সাথে ভালো জিনিস থাকলে সেই ভালো জিনিসটাও দ্রুত নষ্ট হয়। তো সেই জন্যই আমি কিন্তু এখানে সুন্দর করে ভালোটা এবং খারাপটা আলাদা আলাদা করে ফেলছি, এবং এইভাবে আমি এই যে একটা প্লাস্টিক র্যাকের উপর রাখলাম। তো আলুগুলো আলাদা করে রাখলাম। এটা আমার মান্থলি বাজেটের যা যা আছে সব কিছু। তো আমি চাচ্ছিলাম যে এখানে 5 কেজি পেঁয়াজ না হয়ে 3 কেজিতে আমি মাস চালানোর চেষ্টা করতাম, বাট আমার হাজব্যান্ড নিয়ে আসছে, সেজন্য আর কিছু বলার নেই। তো এখানে প্রায় আধা কেজির উপরে পেঁয়াজ আছে, যেগুলো এখনই আমাকে কেটে রাখতে হবে, নাহলে নষ্ট হবে। তো আপুরা আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, যারা ইউটিউবিং করেন বা জানেন যে আমি কীভাবে ভিডিও করি, ভিডিও কোয়ালিটি আজকে অবশ্যই আপনারা দেখছেন যে এতটা সুন্দর হয়নি, কারণ হচ্ছে আমার এই ট্রাইপডটা ভেঙে গেছে, যেটা অনেক দিন ধরে ব্যবহার করতাম। তো পুরোটা ভাঙিনি, উপরের হেডটা ভাঙছে। এই হেডটা আছে আমার, এক্সট্রা দিয়ে দিছে, আমার কাছে আছে, কিন্তু বাসা চেঞ্জের সময় কোথায় প্যাকেটের মধ্যে রয়েছে সেইটাই মনে করতে পারতেছি না। একটা একটা করে প্যাকেট খুলি আর পাই না। এখন যতক্ষণে না পাবো আমাকে কষ্ট করতে হবে, কারণ আমি নতুন কিনতে গেলে অনেক টাকা লাগবে, ঘরে যেহেতু আছে আমি জানি, সেই জন্য একটু কষ্ট করতেছি। আর আপুরা আপনারা জানেন আমি মাঝে মাঝে ভিডিও ইদানিং দিচ্ছি না, আমার ছেলেটার পরীক্ষা, যে কারণে প্রচুর সময় দিতে হইতেছে ওকে। বাচ্চার পরীক্ষা, কারণ ওকে আমি যদি ঘরে ভিডিও করি, ভয়েস দিই, কমেন্টস করি, যে সময়টা নষ্ট হয় সেই সময়টা আমি আমার বাচ্চাকে দিচ্ছি। তো যেসব আপুরা আমাকে ভালোবাসেন, অপেক্ষা করেন আমার জন্য, যারা অনেক আশা করেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপুরা আমাকে ক্ষমা করে দিবেন। আমি রেগুলার আসবো বাচ্চার পরীক্ষা শেষে, এ কয়দিন আপনারা আমাকে দোয়া করবেন আর ভালোবাসা রাখবেন। তো দেখুন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আপুরা, এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো আপুরা আপনারা কি অবস্থায় কোথায় আছেন আমাকে একটু জানাবেন, জানতে পারলে আমি বেশ খুশি হব। তো সেই সাথে আপুদেরকে বলবো, আপুরা বিশ্বের অবস্থা খুবই খারাপ, আপনারা হচ্ছে একটু সাবধানে এবং বুঝে শুনে হিসাব করে চলবেন, যেন আমরা অল্প আয়ে স্বল্প আয়ে খুব সুন্দর করে আগামী দিনগুলো চলতে পারি, যে কোনো পরিস্থিতি আসলেই আমরা মোকাবেলা করতে পারি, খেয়ে পরে বেঁচে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।